কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে অগ্নি কথার ছবির সামনে দাঁড়িয়ে বলতে থাকে, আজ আমার খুব কষ্ট হচ্ছে। কথা, কেন আমাকে ছেড়ে তুই চলে গেলি বল, কেন ছেড়ে গেলি? আর আজ তো তোর মতো দেখতে একটা মেয়েকে হুবহু আমার কাছে পাঠিয়ে দিলি। আমার যে তোকে ছেড়ে থাকতে খুব কষ্ট হচ্ছে। কথা এরপর অগ্নি অনুভব করে কথার গলা। কথা বলছে অগ্নিকে, আমি চাই আপনি সবসময় হাসি খুশি থাকুন পাচক মশাই। আপনি যদি না হাসি খুশি থাকেন, যদি না সবার সাথে মিলেমিশে থাকেন, তাহলে আপনি আমায় কিভাবে খুঁজে পাবেন? এদিকে ঠিক তখনই বুলি এভির কাছে চলে আসে, আর এভিকে এরকম দুঃখ পেতে দেখে তারও খুব কষ্ট হতে থাকে। এরপর সে এভির কাছে যে বলে, আচ্ছা আপনি এত কষ্ট পাচ্ছেন কেন? মা গন্ধেশ্বরী দেবীও তো সুগন্ধি প্রতীক, আর আমি যতদূর শুনেছি আপনার কথাও তো এসব বানাতো। তাহলে আজ আপনি ওনার পুজোয় চলুন না, তাহলে আপনার কথাও খুব খুশি হবে। এদিকে রিচা ভাবতে থাকে, আজ আমি আমার এক্সপেরিমেন্ট অগ্নির উপরেই টেস্ট করব। আমি চাই না ও আমার প্ল্যানটা কিছুতেই আনসাকসেসফুল হতে দিই। এদিকে বুলি গোলাপের পাপড়ি দিয়ে পোলাও বানালে সবার মনে পড়ে যায় কথার কথা, সেও তো এরকম বানাতো। এদিকে রিচা ভাবতে থাকে, না না, আমার কিছুতেই এই বুলি মেয়েটাকে সহ্য হচ্ছে না। এরপর রিচা নিজে প্ল্যান করে বুলিকে আঁচলটা একটা আগুনের মধ্যে ফেলে দেয়, আর এতে বুলির আঁচলে আগুন ধরে যায়। এটা অগ্নিসহ সবাই দেখতে পেয়ে যায়। এরপর অগ্নি ছুটে এসে নিজের হাত দিয়ে বুলির শরীরের আগুন লাগার হাত থেকে বাঁচায়। এরপর সবাই যখন প্রদীপের তা নিচ্ছিল, তখনই অগ্নির কাছে গেলে অগ্নি বলে, আমার এসবের কোনো প্রয়োজন নেই। তখন বলি জোর করে আশীর্বাদ অগ্নিকে দিয়ে দেয়। এদিকে রিচা তো ভয় পেতে থাকে, বলে না, আমাকে ভয় ফেল হবে না, আমি আজই অগ্নির উপরে টেস্ট করব। আর বুলি রিচাকে দেখে একটু সন্দেহ জাগে, তার মানে সে বলে এই মেয়েটা কিছু একটা প্যাঁচ করছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।